সকলকে যারা আজকে এই বারবেলায় বিশেষ করে আমার মায়েরা, দিদিরা, নারী শক্তি যেভাবে আজকে আমাদের সভায় এসে উপস্থিত হয়েছে এবং আমাদের ক্যান্ডিডেটও একজন নারী, একজন মহিলা, রাজ্যের মুখ্যমন্ত্রীও একজন মহিলা। মাতৃশক্তি, নারী শক্তি যাদের সাথে থাকে তাকে কেউ হারাতে পারে না, তাদেরকে কোনোদিন কেউ প্রতিহত করতে পারে না। না জাগিলে ললনা এই বিশ্ব জাগে না। আমি সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সভা মঞ্চে উপবিষ্ট এখানে প্রার্থী যারা রয়েছেন, আমার আগে স্বপ্না বক্তব্য রেখেছেন, যার সমর্থনে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য, আশীর্বাদধন্য প্রার্থী স্বপ্না বর্মন সহ ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ক্যান্ডিডেট রঞ্জনশীল শর্মা, জলপাইগুড়ি বিধানসভার ক্যান্ডিডেট কৃষ্ণ দাস, মাল বিধানসভার ক্যান্ডিডেট বুলুচিক বড়াইক রয়েছেন, নাগরাকাটা বিধানসভার তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট সঞ্জয় কুজুর, ভাতৃপ্রতিম রামমোহন রায় রয়েছেন ময়নাগুড়ি থেকে তৃণমূলের প্রার্থী, জেলার চেয়ারম্যান খগেশ্বর দা রয়েছেন, খগেশ্বর রায়, এবং জেলার প্রেসিডেন্ট মহুয়া গোপ রয়েছেন, চন্দন ভৌমিক রয়েছেন, মহিলা সভানেত্রী নূরজাহান বেগম, তপন দে, মিজানুর রহমান, দুলাল দেবনাথ, উইলিয়াম মিঞ্জ। আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা, প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা সভাস্থলে এসছেন, বাড়ির সংসারের গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে এই বারবেলায়, এখন প্রায় 2:45 বাজে, আমি 12টা থেকে সভাস্থলের ছবি পাচ্ছি। 3 ঘন্টা ধরে মানুষ আমাদের সভায় এসে উপস্থিত হয়েছেন, দুহাত তুলে আমার আশীর্বাদ করেছেন, আমাদের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। আমি নামার সময় ডান দিক, বাঁ দিক, সামনে পিছনে যত দূর চোখ যাচ্ছিল, খালি কালো মাথা আর মাথা। আজকের এই স্বতঃস্ফূর্ততা, এই ভালোবাসা প্রমাণ করছে যে রাজগঞ্জের তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। এবং যারা 3 ঘন্টা ধরে অপেক্ষা করে সবাই আমাদের বক্তব্য শুনছেন, তারা শুধু আমাদের শুনতে বা দেখতে আসেননি, তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে আগামী 23 তারিখ লাইনে দাঁড়িয়ে বহিরাগত বাংলা বিরোধী ভুইফোড় 2 নম্বরী বিজেপির জামানত বাজেয়াপ্ত করে আগামী দিন জোড়া ফুলের সরকার চতুর্থবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন। আমি রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সরকার 2011 সালে তৈরি হওয়ার পরে কি কাজ করেছে বিস্তারিত সাফল্য সমূহ আপনাদের কাছে উপস্থাপিত করব। বিজেপির যারা এখানে প্রচার করতে আসছেন বা বিজেপির সাংসদ এখানে রয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার অধিকার আমাদের সবার আছে, কিন্তু ভোট চাইতে যাওয়ার আগে 12 বছর নরেন্দ্র মোদীর বিজেপির সরকার ক্ষমতায় আপনারা কি কাজ করেছেন রাজগঞ্জের মাটির জন্য, তার উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরুন। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি, আপনাদের বলবো কত মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাজগঞ্জে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, কতজন খাদ্য সাথীতে বিনামূল্যে রেশন পাচ্ছেন, কতজন আবাস যোজনায় বাড়ি পেয়েছেন, পথশ্রীতে কত কিলোমিটার রাস্তা হয়েছে, স্বাস্থ্য সাথীতে কতজন সাহায্য সহায়তা পেয়েছেন। আমি অনুরোধ করব, এখানে ক্যামেরা রয়েছে, সংবাদ মাধ্যমের ভাইয়েরা, প্রতিনিধিরা আছেন, আপনাদের হাতে মোবাইল ফোন আছে,
বিজেপি নেতাদের চ্যালেঞ্জ রইল যে আপনারা যদি উন্নয়ন আর পরিসংখ্যানের নিরিখে লড়তে চান, রাজগঞ্জের যে কোনো মাঠ বেছে নিন, একদিন সময় রাখবেন হাতে, একদিন আগে আমাকে জানাবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব, আপনি মোদিজির রিপোর্ট কার্ড নিয়ে বিজেপির নেতা আসুক। আমি আমার তথ্য পরিসংখ্যান মানুষের কাছে রাখবো, আপনারা আপনাদের পরিসংখ্যান মানুষের কাছে রাখুন। আপনাদের ভোকাট্টা করে যদি লেজে গোবরে করে মাঠের বাইরে বার করে দিতে না পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব থেকে বড় সাফল্য এই রাজগঞ্জে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ তৈরি করা। গত 2 মাস আগে তা উদ্বোধন হয়েছে। পাহাড়পুর জিপিতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে, আমাদের সরকার করেছে। বেলাকোবায় পলিটেকনিক কলেজ হয়েছে, মামাটি মানুষের সরকার করেছে। 1 কোটি টাকা খরচ করে দেবী চৌধুরানী মন্দিরের সৌন্দর্যায়ন আমাদের মামাটি মানুষের সরকার করেছে। কদমতলায় তালমা নদী এবং সাউদাভিটায় ভাওয়াই নদীর উপর সেতু সহ প্রায় 20টি সেতু নির্মাণের কাজ আমাদের মামাটি মানুষ সরকার করেছে। স্বাস্থ্য পরিষেবায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাস্থ্যের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। কৃষি নির্ভর এলাকায় সেচ ব্যবস্থার উন্নয়ন, ক্ষুদ্র সেচ প্রকল্প ও কৃষক সহায়তার কর্মসূচি ইতিমধ্যেই চলছে। 12 কোটি টাকা খরচ করে এখানে ক্যানাল মোড়ে হ্যাঙ্গিং ব্রিজের কাজ চলছে, 3 মাসের মধ্যে কাজ শেষ হবে। এই দিলাম আমি উন্নয়নের খতিয়ান। আমি কত মহিলা কত মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তার খতিয়ান দিচ্ছি। খালি রাজগঞ্জ বিধানসভায়, রাজগঞ্জে এই বিধানসভায় যে কটা গ্রাম পঞ্চায়েত আর অঞ্চল রয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রায় 99,778 জন, প্রায় 1 লক্ষ মায়েরা, দিদিরা, বৌদিরা এই রাজগঞ্জ বিধানসভা থেকে লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে পাচ্ছেন। বাংলা আবাস যোজনায় গত 2 বছরে প্রায় 10,000 পরিবারের মাথার উপর ছাদের ব্যবস্থা আমাদের সরকার করেছে। খাদ্যসাথী প্রকল্পে এই রাজগঞ্জ বিধানসভায় 3,44,000 লোক বিনামূল্যে বিনা পয়সায় রেশন প্রতি মাসে পাচ্ছেন। কৃষি প্রধান এলাকায় এই কৃষক বন্ধু প্রকল্পে 12,162 জন সাহায্য সহযোগিতা পেয়েছেন। যুবসাথী প্রকল্পে ইতিমধ্যে 27,213 জন যুবক যুবতী 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, আমাদের মামাটি মানুষের সরকার পাঠিয়েছে। রূপশ্রী প্রকল্পে 12,934 জন বোন আর্থিক সাহায্য সহযোগিতা সহায়তা পেয়েছে। পথশ্রী 2, পথশ্রী 3, পথশ্রী 4 প্রকল্পে প্রায় 40টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। মোট 124 কিলোমিটার রাস্তা, খরচ করা হয়েছে প্রায় 42 কোটি টাকা। বিজেপির রিপোর্ট কার্ড বিজেপির বন্ধুরা দিন। আপনারা মায়েরা জোর গলায় বলুন তো, রিপোর্ট কার্ড এদের দেওয়া উচিত হ্যাঁ কি না? 12 বছর মোদি ক্ষমতায়, একবার নিজেকে প্রশ্ন করুন, আজ থেকে 12 বছর আগে রান্নার গ্যাসের দাম কি ছিল? আজকে রান্নার গ্যাসের দাম কত? 400 টাকার রান্নার গ্যাস, আজকে তার মূল্য 1,000 টাকা। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি সব ক্ষেত্রে ঊর্ধ্বমুখী। চা পাতা আজ থেকে 10 বছর আগে 140 টাকা 50 টাকা কেজি ছিল, সেই চা পাতা আজকে 360 টাকা 70 টাকা 75 টাকা কেজি। দুধ ছিল 27 টাকা লিটার, আজকে দুধ 60 টাকা 62 টাকা লিটার।
কেরোসিন তেলের দাম ছিল 14 টাকা লিটার, আজকে সেই কেরোসিনের বাজার মূল্য 38 টাকা 40 টাকা লিটার। টমেটো ছিল 20 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি। ঢেঁড়স ছিল 25 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের দাম ছিল 140 টাকা 42 টাকা কেজি, আজকে 1 কেজি জিরের দাম 350 টাকা। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। মাছ মাংস তো ছোঁয়াই যাচ্ছে না। পাঁঠার মাংস 300 টাকা দাম ছিল, আজকে 850 900 টাকা কেজি। কি অবস্থায় দেশটাকে নিয়ে গেছে! মাছের দাম, ডিমের দাম, ভাতের দাম, ডালের দাম, শাকসবজির দাম, রান্নার তেল, কেরোসিন তেল, চা পাতা, দুধ, গ্যাস, সর্বত্র মোদি মানুষকে সর্বশান্ত করেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি সরকার গরিব মানুষকে যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার করে 1500 টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে দিচ্ছে। আর একদিকে নরেন্দ্র মোদী গরিব মানুষের পকেট কেটে 400 টাকার গ্যাস 1200 টাকা 1000 টাকায় মানুষকে বিক্রি করে আপনাদের সর্বশান্ত করছে। একদিকে মোদী গরিব মানুষের থেকে নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষকে দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই বিজেপির আসল চেহারা আপনারা দেখেছেন। জলপাইগুড়ি জেলা থেকে একাধিক আসনে বিজেপির প্রার্থীরা গত 2021 সালে জয়যুক্ত হয়েছিল, পরবর্তীকালে এদের টিকি খুঁজে পাওয়া যায়নি। রাজগঞ্জে যখনই বিজেপির প্রার্থী হয়েছে সব বহিরাগতদের প্রার্থী করেছে। দীর্ঘদিন খগেশ্বর রায় জনপ্রতিনিধিত্ব করেছে মামাটি মানুষের, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সৈনিক। তার হাত ধরেই আগামী দিন খগেশ্বর রায়ের অসম্পূর্ণ কাজ স্বপ্না করবে, এবং যেভাবে অভিভাবকের রূপে কাজ করেছেন আগামী দিনও খগেশ্বর দা রাজগঞ্জে সেভাবেই অভিভাবকের রূপে কাজ করবেন। আমি আপনাদের বলতে চাই মায়েরা, যে আমাদের যেভাবে গত 10 বছরে একাধিকবার গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়ে মোদীর সরকার অত্যাচার করেছে, আগামী 23 তারিখ প্রথম দফার ভোট যখন হবে রাজগঞ্জে জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে। আমাদের কখনো নোটবন্দির নামে লাইন, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন। মোদিজি গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসে, তাই আগামী দিন লাইনে দাঁড়িয়েই জবাবটা দিতে হবে। লাইনে দাঁড়াবেন আর মনে মনে এই 10 বছর কখনো গরিব মানুষের 100 দিনের টাকা, কখনো বাড়ির টাকা, কখনো রাস্তার টাকা, কখনো জলের টাকা, এই জনবিরোধী গরিব বিরোধী বিজেপি সরকার আটকে রেখেছে, এটা মাথায় রাখবেন। লাইনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি নেবেন, শপথ করবেন যে জোড়া ফুলের পাশের বোতামটা টিপে নরেন্দ্র মোদীর জনবিরোধী নেতা আর দিল্লির জমিদাররা যে ভাষায় বোঝে আপনাকে সে ভাষাতেই আগামী দিন জবাব দিতে হবে। রাজগঞ্জ এবার 16,000, 17,000, 18,000 নয়, যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি। এসআইআর এর যতই মানুষের নাম কাটুক, সমুদ্র থেকে 4 বালতি জল তুলে সমুদ্রকে খালি করা যায় না। বাংলা জুড়ে মানুষের জনসমর্থন তৃণমূল কংগ্রেসের প্রতি রয়েছে। আর রাজগঞ্জে এবার স্বপ্না বর্মন এবং জোড়া ফুলের প্রার্থীকে 40,000-এর বেশি ব্যবধানে আপনাদের জেতাবার শপথ আজকের এই সভা থেকে নিতে হবে। প্রতি অঞ্চল থেকে বিজেপিকে নিঃস্ব করতে হবে, সর্বশান্ত করতে হবে। আর যেখানে যা উন্নয়নের কাজ কর্মসূচি প্রয়োজন থাকবে, আমি যেভাবে আমার লোকসভা কেন্দ্রে কাজ করি, রায়গঞ্জ আমার বৃহত্তর পরিবার, এই মাটির সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার খগেশ্বর রায়, স্বপ্না বর্মনের সাথে সাথে আমি নিজের কাঁধে আজকে আপনাদের সাক্ষী রেখে তুলে নিয়ে যাচ্ছি। দীর্ঘদিন আপনাদের দুটো দাবি রয়েছে। এক হচ্ছে রাজগঞ্জে ফায়ার স্টেশন, তার কারণ কোথাও আগুন লাগলে শিলিগুড়ি থেকে ফায়ার ব্রিগেড ডাকতে হয়, ফায়ার ইঞ্জিন আসতে হয়, সময় লেগে যায়। ফায়ার স্টেশনের অনুমোদন ইতিমধ্যেই রাজ্য সরকার দিয়ে দিয়েছে। নির্বাচন শেষ হবে 6 মাসের মধ্যে,
জায়গা চিহ্নিত করে ফায়ার ব্রিগেডের কাজ শুরু হবে, এই কথা আমি আপনাদের দিয়ে যাচ্ছি। তার সাথে সাথে আমাদের সরকার 50টা নতুন কোল্ড স্টোরেজের করার কথা বলেছে। রাজগঞ্জে ফসল স্টোরেজের ক্ষেত্রে একটা হিমঘরের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা নিশ্চিতভাবে রাজগঞ্জের কৃষকদের যাতে সুবিধা হয়, একটা হিমঘরও আগামী দিন রাজগঞ্জের মাটিতে তৈরি করব, এই কথা দিয়ে যাচ্ছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 10 দিন আগে আমাদের 2026 সালের বিধানসভা